আচ্ছা, আমি বলছি, কারো কোনো প্রশ্ন জি থাকলে করতে পারেন, জি বা কোনো কিছু জি বলার মাসুদ থাকলে সাহেব, বলতে পারেন। আমার একটা প্রশ্ন হলো যে আপনার ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না করতেন তাহলে কি আমরা আজকে আলোচনা করতে পারতাম বসে? যদি মোহাম্মদ ইসলাম ধর্ম প্রতিষ্ঠা না করতেন, তাহলে আমরা আলোচনা করতে পারতাম না। কেন আপনার মনে হলো? মানে তাতে কি ইসলাম না আসলে কি পৃথিবীতে ইন্টারনেট আবিষ্কার হতো না? এর আগেই তো মানব জাতি ধ্বংস হয়ে যেত। মানে মানব জাতি কিভাবে ধ্বংস হতো আমাকে একটু বোঝান তো। যদি মোহাম্মদ না একজন আসলে মানব জাতি আরেকজনের কিভাবে সাথে ঝগড়া ফাসাদ ঝগড়া মারামারি লেগেই থাকতো এবং মানব জাতি ধ্বংস হয়ে যেত। কয়টা ঝগড়া মারামারির খবর না, কয়টা আপনি ঝগড়া গত মারামারির 100 বছর, গত 100 বছর হিস্টোরি দেখেন, কয়জন লোক কিভাবে 100 যুদ্ধগুলি দেখেন ইহুদি আমি খ্রিস্টানদের। আপনাকে একটা কথা বলেছি। দেখুন, মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি যেটা বললেন যে মোহাম্মদ যদি না, মোহাম্মদের সময়, আচ্ছা মোহাম্মদের আগমনের আগে যুদ্ধ ছিল কয়টা আপনি জানেন? কতগুলো যুদ্ধ হয়েছিল আরবে? খুব যুদ্ধ লেগে থাকতো কি বলে আপনার মনে হয়? যে গোত্রে গোত্রে বিভিন্ন তো যুদ্ধ, ওদের মধ্যে সবসময় ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। কে বললো মানে ঝগড়া ফাসাদ লেগে লেগে থাকতো? এটা আপনাকে কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে? আপনি আপনার কিতাব থেকে দেখান তো। হিস্টোরিতে দেখেন, হিস্টোরিতে দেখেন। না, কোন কিতাব, সে কিতাবের নাম কি? ইতিহাসে তো আছে, ইতিহাস থেকে তো আমরা এগুলি জানতে পারি। সেই ইতিহাস তো কোথাও লেখা আছে, সেই ইতিহাসের কিতাবটার নাম কি? যে আল বেদায়া ওয়ান নেহায়া, এখানে তো আপনি সব পাবেন এই বিষয়ে। বিদায় ওয়ান নিহায়া কি লেখা আছে? আল বিদায়া ওয়ান নিহায়ার লেখা আছে যে মোহাম্মদের জন্মের আগে, মানে মোহাম্মদ নবী দাবি করার আগে মক্কাবাসীরা মোটামুটি বিভিন্ন গোত্রে ভাগ হয়ে বসবাস করত, এবং গোত্রের সাথে গোত্রের সন্ধি চুক্তি ছিল। সেখানে ফিজার যুদ্ধ সহ 2-4টা যুদ্ধের ইতিহাস পাওয়া যায়। সেই যুদ্ধগুলো তখন ছিল না। এমনকি মোহাম্মদ যখন নিজেকে নবী দাবি করেছে, সেই সময়ে মক্কায় কোনো যুদ্ধ ছিল না। মক্কাবাসীর সাথে তায়েববাসীর কোনো যুদ্ধ ছিল না। মক্কাবাসীর সাথে মদিনার বাসীর কোনো যুদ্ধ ছিল না। মদিনায় বনু কুরাইজা, বনু নাজির গোত্র ছিল, কোনো যুদ্ধ ছিল না। মদিনায় আউস এবং খাজরাজ গোত্র ছিল, তাদের মধ্যে কোনো যুদ্ধ ছিল না। হ্যাঁ, বহু বছর আগে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ছোট্ট যুদ্ধ। তারপরে তারা আবার একটা সন্ধি চুক্তির মাধ্যমে আওস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা গোত্র, দেখুন মদিনায় আওস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, খাইবার গোত্রের ইহুদিরা, এরা সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করছিল মোহাম্মদ নিজে নবী দাবি করে শাসক হওয়ার আগে। মক্কাবাসীর সাথে তায়েববাসীর কোনো যুদ্ধ হয়নি। কিন্তু মোহাম্মদ নবী দাবি করার পরে কি হলো? আওস খাজরাজ গোত্র একত্র হয়ে বনু কুরাইজার লোকদের উপরে হামলা করলো, বনু কুরাইজাকে নিধন করলো, বনু নজিরের লোকদেরকে তাড়িয়ে দিল, খায়বারের ইহুদিদেরকে তাড়িয়ে দিল, হ্যাঁ, বনু কায়নুকা গোত্রের ইহুদিদেরকে তাড়িয়ে দিল, বনুল মুস্তালিক গোত্রের ইহুদিদেরকে তাড়িয়ে দিল। মক্কাবাসীর সাথে তায়েববাসীর হুনাইনের যুদ্ধ হলো, যে হুনাইনের যুদ্ধ নিয়ে কোরআনে আয়াত রচিত হয়েছে। শুধু তাই না, মোহাম্মদ যখন যুদ্ধ শুরু করে গেল, মদিনার মাত্র 10 বছরের জীবনে মতান্তরে 56টা যুদ্ধ মোহাম্মদ করেছে। 10 বছরে 56টা যুদ্ধ। আপনাকে একটু থামিয়ে দিচ্ছি আমি। মোহাম্মদের আগের, আমি আপনাকে বলে দিচ্ছি, মোহাম্মদের আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের কথা বলেছেন তো, সেখানে মোহাম্মদের আগের ইতিহাসটাও লেখা আছে। আপনি আমাকে দেখান মোহাম্মদের নবী হওয়ার আগের 10 বছরে আরবে, আপনি আমাকে 5টা যুদ্ধ দেখান। যেখানে মোহাম্মদ নবী হওয়ার পরে 10 বছরে করেছে 56টা যুদ্ধ। আপনাকে আমি বলছি মোহাম্মদ নবী হওয়ার আগের 50 বছরে আপনি আমাকে 10টা যুদ্ধ দেখান। মোহাম্মদ নবী হবার আগের কয়টা যুদ্ধ হয়েছে সেটা কিন্তু আপনি যে কিতাবটা বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, সেখানে লেখা আছে। আপনি আমাকে মোহাম্মদ নবী হওয়ার আগে 50 বছরে 10টা যুদ্ধ দেখাতে পারবেন না। কিন্তু আমি আপনাকে মোহাম্মদ নবী হওয়ার পরে মাত্র 10 বছরে, মদিনার 10 বছরে আমি 56টা যুদ্ধ দেখাবো। এরপর আপনি বলবেন তাহলে মোহাম্মদ যুদ্ধ করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছে। ভাই আমি বুঝলাম না, ধর্ষণ করার মাধ্যমে কি কেউ সহবাস প্রতিষ্ঠা করতে পারে? আপনি আমাকে বোঝান। কেউ বললো যে ভাই আমি ধর্ষণ করেছি কেন, আমি আসলে ভালোবাসা এবং সহবাস প্রতিষ্ঠা করতে চাই, কিভাবে সম্ভব? যুদ্ধের মাধ্যমে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হয়? তারপরে ধরলাম ঠিক আছে, মোহাম্মদ যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করলেন। আপনাকে এবার আমি দেখাচ্ছি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা আপনি খুলবেন। খোলার পরে আপনি দেখবেন মোহাম্মদ সারা জীবন যুদ্ধ করার পরে, মোহাম্মদের সাহাবী আবু বকর শাসক হওয়ার পরপরই জাকাত দাতাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ বা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করলেন, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ করলেন। তারপরে মোহাম্মদের সাহাবী ওমরকে নামাজ পড়া অবস্থায়, মোহাম্মদের সাহাবী খলিফা ওমরকে নামাজ পড়া অবস্থায় হত্যা করা হলো। শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হলো?
মোহাম্মদের সাহাবী এবং মোহাম্মদের জামাই ওসমানকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করলো মুসলিম, যার মধ্যে আবু বকরের ছেলেও ছিল। মোহাম্মদের সাহাবী কোরআন তেলাওয়াত অবস্থায় হত্যা করা হয়েছে। মোহাম্মদের সাহাবী আবু আলীকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় গেটে হত্যা করা হয়েছে। হত্যা করেছে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন মুসলিম। মোহাম্মদের বংশের প্রায় 72 জন, মতান্তর আছে কিন্তু প্রায় 72 জন সদস্যকে হত্যা করা হয় কারবালার ময়দানে। হ্যাঁ, এই কারবালার ময়দানে যে হত্যা করা হয় সেটা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, শিমার, এরা করেছে এজিদের নেতৃত্বে। এরা কেউই কিন্তু কাফের না। মোহাম্মদের স্ত্রী আয়েশার বড় বোন আসমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবা ঘরকে ভেঙে কাবা ঘরের ভেতর থেকে টেনে হিচড়ে বের করে জবাই করে গলা কেটে সেই মানে মাথাটাকে ঝুলিয়ে রাখে, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন একজন বিশ্বাসী মুসলিম। সুতরাং তারপরে কি সেই যে মোহাম্মদ আপনি যে বললেন যে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন, ভাই 1400 বছর ধরে মোহাম্মদের প্রতিষ্ঠিত শান্তি আমরা দেখতে পাচ্ছি। নোয়াখালীতে 1946 সালে শান্তি দেখলাম, আমি দেখিনি, আমার পূর্বপুরুষ দেখেছে। কলকাতায় শান্তি দেখেছি। তারপর হচ্ছে আপনার এখন আইসিস, তালেবান, জেএমবি, আল কায়দা, আল শাবাব, এটা ওটা, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুল্লাহ, বহু রকমের মোহাম্মদের সৈনিকদের দেখছি, তারা শুধু শান্তি করে চলেছে। তাহলে আপনি আমাকে বোঝান যে মোহাম্মদ কি জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছে নাকি মোহাম্মদের আগে জাহিলিয়াত ছিল, কোনটা আসলে ঠিক? বর্তমানে ইসলাম ধর্মে যে সমস্ত গন্ডগোল হচ্ছে, এর যেহেতু আপনার ইহুদি খ্রিস্টানদের মধ্যে তারা যে যুদ্ধগুলি গত 100 বছরে সৃষ্টি করছে, ওগুলি তো লক্ষ লক্ষ লোক মারা গেছে। তো এটা আপনি কিভাবে দেখতেছেন এই বিষয়টা? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি ভাই, মোহাম্মদ আমিনুল ইসলাম, সেটা হচ্ছে জেরুজালেমে এক সময় নেবুচাঁদ-নেজার আক্রমণ করেছিল, এবং নেবুচাঁদ-নেজার সেটা মোহাম্মদের অনেক আগে আক্রমণ করে জেরুজালেমের বাসিন্দাদেরকে হত্যা করেছিল, তাদেরকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের ধন সম্পদ দখল করেছিল। এখন আপনি কি এই ঘটনা, এই জেরুজালেমে নেবুচাঁদ-নেজার যে হত্যাকাণ্ড চালিয়েছে, আপনি কি তার সাথে একমত নাকি দ্বিমত? আপনি কি এটাকে সমর্থন করেন নাকি করেন না? না, হত্যাকাণ্ডকে সমর্থন করি না। করেন না, আমিও সমর্থন করি না। তাহলে আপনার সাথে আমার মিল আছে। এবার আপনাকে বলছি, মোহাম্মদ যে বনু কুরাইজার লোকদেরকে, যারা নিরস্ত্র ছিল, যারা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যারা অস্ত্র রেখে দিয়েছে এবং আত্মসমর্পণ করেছে, মোহাম্মদের কাছে ক্ষমা চেয়েছে মানে প্রাণ ভিক্ষা চেয়েছে। মোহাম্মদ বলেছিল তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। এটা আপনাকে আমি একেবারে তাফসিরে ইবনে কাসির থেকে দেখাতে পারবো, আমি এখনই স্ক্রিনে দেখাতে পারবো, ডিসপ্লেতে দেখাতে পারবো। আপনি বললে এক্ষুনি মানে সেকেন্ডের মধ্যে দেখাবো। তো মোহাম্মদ যখন তাদের ইসলাম গ্রহণ করতে বললো, তারা ইসলাম গ্রহণ করলো না। মোহাম্মদ তখন বনু কুরাইজা গোত্রের 900 থেকে 900 জন, বা কোনো বর্ণনায় আছে 700 জন, এই 900 থেকে 700 জন মানুষকে, 700 বা 900 মানুষকে হত্যা করেছেন, গলা কেটে জবাই করেছেন। আপনি কি এটা সমর্থন করেন? এবং আপনি বলবেন কারণ কি, প্রেক্ষিত কি? আমি বলছি সমর্থন করা যায় কিনা, আপনি করেন এটা সমর্থন? উনি ডিসিশন নেওয়ার, উনি যেহেতু রাষ্ট্রনায়ক এবং নবী আল্লাহর রাসূল, উনি ডিসিশন নিতে পারেন।